সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। সংঘর্ষ আর পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় পণ্ড হলো অটোরিকশা চালকদের আন্দোলন। রবিবার রাজধানীর মিরপুর 10 গোল চত্বরে গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। এর আগে অটোরিকশা চালানোর দাবিতে 5 ঘন্টা সড়ক অবরোধ রাখেন তারা। অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা বন্ধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে রবিবার সড়কে নামে শ্রমিকরা। সকাল থেকে মিরপুর 10 পল্লবী সড়ক অবরুদ্ধ করে রাখে অটোরিকশা চালকরা। ইনপুটগুলা বন্ধ করতে জায়গা থেকে তো এই পরিস্থিতিটা হয় না। আর এখন ইনপুট বন্ধ করা নাই, 5 লাখ মানুষের লগে 20 লাখ মানুষ জড়িত হয়েছে, অন সব অবৈধ হয়ে গেছে না। আমরা কোনো অপেক্ষা দেখবো না, কোনো অপেক্ষা চলবে না। আমাদের আজকেই আমাদেরকে রায় জানাইতে হবে। আমাদের দাবি, আমরা তো কিস্তি উঠাই, আমার ঘরে 5 জন খাওয়াইয়া, ঘরে মা অসুস্থ, আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া খরচ, আমরা এই অটো চালাই, আমরা সবকিছু করি। পরে তারা অবস্থান নেয় মিরপুর 10 গোল চত্বরে। বিকেল 4টার দিকে শ্রমিকদের আন্দোলন থেকে বিরত থাকতে অনুরোধ জানান ঢাকা 16 আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা। তবে তার উপস্থিতিতেই গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। সবাই চলে গেছে, এই বিএনপি জামাতের কিছু লোক তারা আইসা এই ইট পাটকেলগুলো করছে এবং গাড়িও ভাঙচুর করেছে। আমি ডিসি সাহেবের সাথে বলেছি, যারা ভাঙচুর করেছে সিসি ক্যামেরা দেখে আপনার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। পুলিশ বলছে ভাঙচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কেউ আইনের ঊর্ধ্বে নয়। যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেছে বা আইন শৃঙ্খলা ভঙ্গ করেছে, তাদেরকে বাংলাদেশে প্রচলিত আইন ও বিধিবিধান মোতাবেক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দিনভর যানবাহন বন্ধের কারণে ভোগান্তির শিকার হন নগরবাসী। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে। এই ধাপে 157টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে আগামী মঙ্গলবার। রবিবার সকালে মাঠে নেমে পড়েন উপজেলা নির্বাচনের প্রার্থীরা। শেষ মুহূর্তেও নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। নরসিংদীতে ভোট হবে মনোহরদী ও বেলাবু উপজেলায়। মনোহরদীতে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছোট ভাই নজরুল মজিদ মাহমুদ স্বপন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন। ভোটারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যারা মাঠে পর্যায়ে সবসময় থাকে তাদেরকে আমরা ভোট দিব। আমাদের দেশের জন্য কাজ করতে পারে, জনগণের পাশে যেন সর্বক্ষণ থাকতে পারে, এমন একজন সুন্দর ব্যক্তি আমরা চাই। টান টান উত্তেজনা বিরাজ করছে মানিকগঞ্জের শিবালয় উপজেলায়। চেয়ারম্যান পদের 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনায় কিছুটা শঙ্কায় সাধারণ ভোটাররা। তবে ভোটের দিন পরিবেশ শান্তিপূর্ণ থাকবে বলে আশা করেন এই কর্মকর্তা। কেউ যদি এই কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সে যতটাই শক্তিশালী হোক না কেন, আসলে রাষ্ট্রের ঊর্ধ্বে কেউ না। ময়মনসিংহের মুক্তাগাছা, সদর ও গৌরীপুর উপজেলার সর্বত্র নির্বাচনের আমেজ। সকাল থেকে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এই 3 উপজেলায় 43 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 21শে মে দিনাজপুরের 4টি উপজেলায় ভোট হবে। উন্নয়ন ও ভোটারদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের আশা করছেন তারা। ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নির্বাচন ঘিরে দিনরাত গণসংযোগ ও উঠান বৈঠক করেন প্রার্থীরা। এলাকায় শান্তি শৃঙ্খলা ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আশ্বস্ত করেন তারা। পঞ্চগড়ের বোদা, দেবীগঞ্জ উপজেলার আনাচে কানাচে নির্বাচনী উৎসব। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট হবে রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জে। 2 উপজেলাতেই প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সবাই অবাধ সুষ্ঠু ভোটের ব্যাপারে আশাবাদী। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। শিল্প খাতের উন্নয়নে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবেশ বান্ধব প্রতিষ্ঠান গড়ে তোলার ব্যাপারে সবাইকে আন্তরিক হতে হবে। রবিবার ঢাকায় 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য এসএমই মেলা উদ্বোধনকালে তিনি কথা বলেন। শিল্পায়নকে পরিবেশ বান্ধব করতে শিল্প কারখানা নির্মাণে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিশ্ব অর্থনীতির মন্দাভাবে মূল্যস্ফীতি না ঘটলে দেশের আরও উন্নতি করা যেত বলে উল্লেখ করেন তিনি। পরে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার 2023 বিজয়ী 7 জন ক্ষুদ্র, মাঝারি এবং স্টার্টআপ উদ্যোক্তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।
কারো কাছে ভিক্ষা করে বাংলাদেশের মানুষ চলবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। আমরা সম্মান নিয়ে চলতে চাই। তা আমি বিশ্বাস করি যে মানুষের কর্মক্ষমতা, মানুষের উদ্যম, মানুষকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাই সোনার মানুষগুলিই তো উপযুক্ত হবে এবং আমাদের সোনার বাংলা গড়ে তুলবেন। মেট্রো রেলের ভাড়ার উপর জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট নেওয়ার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিষয়টিকে এনবিআরের ভুল সিদ্ধান্ত উল্লেখ করে সেতুমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ভ্যাট আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন। রবিবার রাজধানীতে ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের জানান, দেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে তখন রাজধানীতে লক্কর চক্কর বাসগুলো লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, বাংলাদেশকে স্মার্ট করতে হলে ঢাকাকে স্মার্ট করতে হবে, লিপ সার্ভিস দিয়ে লাভ নেই। থেকে বের হয়ে রাস্তায় যখন যাব 15% ভ্যাট, ভারতে কি সেটা আছে? ভারতে কোনো ভ্যাট নেই, তাহলে আমরা কেন করব? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি যে এনবিআরের এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট, দিস ইজ রং ডিসিশন। এটা হয় না, এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। আরও এক বাংলাদেশি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন, তিনি চট্টগ্রামের বাবর আলী। এ নিয়ে মোট 5 বাংলাদেশি এভারেস্ট জয় করলেন। আরও এক বাংলাদেশি এভারেস্ট জয় করলেও ফেরার পথে মারা যান তিনি। রবিবার স্থানীয় সময় সকাল 8:30টার দিকে এভারেস্টের চূড়ায় পৌঁছান বাবর। বেস ক্যাম্প টিমের বরাতে এই তথ্য নিশ্চিত করেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। সন্তানের এমন অর্জনে গর্বিত বাবরের পরিবার। এর আগে প্লাস্টিক বন্ধের দাবিতে বাবর হেঁটে প্রদক্ষিণ করেছিলেন দেশের 64 জেলা। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বিদেশি মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আতঙ্কে রয়েছেন বাংলাদেশি সহ অন্য দেশের শিক্ষার্থীরা। নিরাপত্তাহীনতার অনিশ্চয়তায় দিন কাটছে বাংলাদেশের প্রায় 800 মেডিকেল শিক্ষার্থীর। মধ্য এশিয়ার দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। উজবেকিস্তানের দূতাবাস কিরগিজস্তানের দায়িত্ব পালন করে থাকে। দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানানো হয়েছে। কিরগিজ পুলিশ জানিয়েছে, বিদেশিদের উপর হামলার ঘটনায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। খেলার খবর, যথাসময়ে মাঠে গড়াবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র 3 ম্যাচের টি20 সিরিজ। ঝড়ের কারণে স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হলেও ম্যাচের আগেই মাঠ প্রস্তুতের ব্যাপারে আশাবাদী বিসিবি। এই সিরিজ সামনে রেখে শনিবার অনুশীলন করে বাংলাদেশ দল। প্রে-রিভিউ স্টেডিয়ামের ড্রেসিং রুম, খেলোয়াড়দের ডাগ আউট, ভিআইপি টেন্ট, সাইড স্ক্রিন সহ মাঠের সব স্থাপনা অস্থায়ী হওয়ায় সবই ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়। তবে তাতে খেলোয়াড়দের অনুশীলনে বাধা পড়েনি। জিম আর নেটে অনুশীলন করে দিনটিকে কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে কাজ করেছে নাজমুল হোসেন শান্তর দল। 21 মে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি20। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।